পর্তুগালে উবার ও বোল্ট চালকদের জন্য নতুন আইন, বিপাকে হাজারো বাংলাদেশি প্রবাসী। ইউরোপের দেশ পর্তুগালে রাইড শেয়ারিং খাতে বড় ধরনের পরিবর্তন আনতে নতুন আইন অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট। নতুন এই আইনে উবার ও বোল্ট চালকদের জন্য পর্তুগিজ ভাষা জানা বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে লিসবন, পোর্তো সহ বিভিন্ন শহরে বসবাসরত হাজারো বাংলাদেশি প্রবাসী চালক অনিশ্চয়তার মুখে পড়েছেন। দীর্ঘদিন ধরে অতিরিক্ত আয় কিংবা জীবিকার প্রধান উৎস হিসেবে উবার ও বোল্ট চইয়ে আসছেন বাংলাদেশে। তবে নতুন আইনের কারণে ভাষাগত দক্ষতা না থাকলে তাদের জন্য এই পেশায় টিকে থাকা কঠিন হয়ে যেতে পারে। জানা গেছে, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি পিএসটি এবং ডানপন্থী সেগা দলের সমর্থনে পর্তুগালের পার্লামেন্টের টিভিডিই বা রাইড শেয়ারিং খাতের সংশোধনী বিল পাশ হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী উবার ও বোল্ট চালকদের পর্তুগিজ ভাষায় যোগাযোগে সক্ষম হতে হবে। পাশাপাশি ড্রাইভিং প্রশিক্ষণের সময়সীমা বাড়িয়ে ন্যূনতম 50 ঘণ্টা করা হয়েছে। এছাড়া যাত্রীরা অ্যাপের মাধ্যমে পর্তুগিজ ভাষাগান সম্পন্ন চালক নির্বাচন করতে পারবেন। ফলে যারা ভাষাটি জানেন না তারা তুলনামূলকভাবে কম রাইড পাওয়ার আশঙ্কায় রয়েছেন। নিরাপত্তা জোরদারে নতুন আইনে গাড়িতে স্থায়ী ডিজিটাল পরিচয় স্টিকার ব্যবহারের পাশাপাশি শুধুমাত্র ভিডিও রেকর্ডিং সুবিধা রাখার কথাও বলা হয়েছে। নতুন এই আইন কার্যকর হলে পর্তুগালে কর্মরত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসী চালকদের উপর এর উল্লেখযোগ্য প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, IST নিউজ।